Hello friends, welcome back to my channel. My name is Arindam and today we are going to discuss about 10 wonderful idioms that you can use in your daily usage, and actually idioms are very wonderful things of English. Okay, you can say these are the ornaments of English. If you can use these words, it will make a great impression on the listener or on the reviewer. Okay, so I would like to request you, please go through all of these idioms. If you can note down this, if you can copy this, so you do this, and these are very much important, and you can make an impression on a person by using these idioms in your daily language. Okay, so we are going to start with the very first one, and it is the green belt. Okay, look, so the first one is the green belt. এখানে এই গ্রিন বেল্ট মানে কিন্তু যে এটা যে কোনো বনভূমি হতে হবে এরকম কোনো কিছু না। ওকে, দ্য গ্রিন বেল্ট দ্যাট মিনস আ রিজিয়ন ওয়্যার দ্য কনস্ট্রাকশনস অর দ্য বিল্ডিংস আর টোটালি প্রহিবিটেড। ওকে, ইউ ক্যান সে অ্যাজ অ্যান এক্সাম্পল যে দ্য বোটানিক্যাল গার্ডেন ইজ এ গ্রিন বেল্ট অফ ক্যালকাটা বিকজ ইউ কান্ট বিল্ড এনি বিল্ডিং ইন দ্য বোটানিক্যাল গার্ডেন। ওকে, সো এই যে কন্ডিশনটা, এরকম একটা পজিশন, এটা ম্যান্ডেটরি নয় যে সেটা বোটানিক্যাল গার্ডেন বা কোনো ফরেস্ট এরিয়াই হতে হবে, ওটা কোনো কনজারভেশন সাইটও হতে পারে। দ্যাটস লাইক কলকাতায় একটা রামসার সাইট রয়েছে, ওকে, ক্যালকাটা ওয়েটল্যান্ড বলে। সো সেখানেও কিন্তু তুমি কোনো মানে জমি ভরাট করে সেখানে বিল্ডিং তৈরি করতে পারবে না। সো ইটস এ গ্রিন বেল্ট। সেই রেসপেক্টে আমরা এটা ব্যবহার করি যে যেখানে কোনো ইন্ডাস্ট্রি, কোনো কনস্ট্রাকশন যেগুলো করা যাবে না, সেই রিজিয়নটাকে আমরা গ্রিন বেল্ট বলে থাকি। লুক, the second one that we have is a drop in the ocean. Okay, so এখান থেকে কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে a drop in the ocean. এই দুটো ফিগার দেখলেই বোঝা যাচ্ছে এটা কিন্তু টোটাল একটা কন্ট্রাস্ট ফিগার। এটা একটা একদম মাচ স্মলার পার্ট অ্যান্ড এটা একটা মাচ লার্জার পার্ট। ওকে, সো এই ফিগারটায় আমরা সাধারণত ইডিয়ামসটা ব্যবহার করি যেখানে এটা বোঝানো হয় যে জেনারেলি কোনো প্রভাব পড়বে না। ওকে, অ্যাজ অ্যান এক্সাম্পল আমি যদি বলি যে ইয়েস্টারডে ইন রাজস্থান ইট রেইনড অ্যাবাউট 15 মিলিমিটার। ওকে, সো অনলি 15 মিলিমিটার রাজস্থানের সামারে, যেখানে 42-45 এরকম একটা টেম্পারেচার রাইজ আপ করে, সেরকম একটা গরমের মধ্যে অনলি 15 সেন্টিমিটার রেনফল ইজ নট এনাফ। সো এই রেসপেক্ট আমরা বলতে পারি দ্য রেনফল ইজ জাস্ট আ ড্রপ ইন দ্য ওশন। ওকে, বোঝা গেল? এইরকম কন্ডিশন যে যেখানে সেই পরিমাণটা খুবই সীমিত, যতটা দরকার তার তুলনায় খুবই সীমিত, এই রেসপেক্ট আমরা ড্রপ ইন দ্য ওশন ব্যবহার করতে পারি। কোভিডের কারণে প্রচুর মানুষের এখন আর কি কর্মহারা, ঠিক আছে, সো আনএমপ্লয়মেন্ট রেটটা ভীষণভাবে গ্রো করছে, কিন্তু তার রেসপেক্টে যে এমপ্লয়মেন্ট গ্রোথটা আসছে, ইটস জাস্ট এ ড্রপ ইন দ্য ওশন। দ্য রেট অফ এমপ্লয়মেন্ট ইজ জাস্ট এ ড্রপ ইন দ্য ওশন। ওকে, ডিউরিং দ্য কোভিড। ক্লিয়ার? এই কনসেপ্ট আমরা এখানে ইউজ করতে পারি। লুক, দ্য নেক্সট কনসেপ্ট দ্যাট উই হ্যাভ ইজ আ হট পটেটো। ওকে, সো হট অ্যান্ড পটেটো, অ্যাকচুয়ালি দ্য হট পটেটো ইউ ক্যান সে এটা কিন্তু কোনো মানে ভেজিটেবল রিলেটেড, কোনো মানে খাবার দাবার রিলেটেড না। ওকে, আ হট পটেটো দ্যাট মিনস অ্যাকচুয়ালি এর মানে হলো ক্লিয়ারলি আ ম্যাটার অফ ডিসপুট, আ ম্যাটার অফ কন্ট্রোভার্সি। ওকে, সেটা ভেরিয়াস স্টেটসের মধ্যে হতে পারে বা কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে হতে পারে। এমন একটা টপিক যেটা নিয়ে সবার মধ্যে দ্বন্দ্ব রয়েছে, ঝামেলা রয়েছে, সেটাকে আমরা আ হট পটেটো বলে ডিসক্রাইব করতে পারি। অ্যাজ অ্যান এক্সাম্পল আই ক্যান সে দ্যাট নো পলিটিক্যাল লিডার্স ওয়ান্টস টু স্পিক অ্যাবাউট আর্টিকেল 370 বিকজ ইটস আ পলিটিক্যাল হট পটেটো। ওকে, কেউ বলতে চাইবে না। আর জেনারেলি এই ইডিয়ামসটা স্পেশালি পলিটিক্যাল ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ভেরিয়াস নিউজ পেপারও আমি দেখেছি যে এই হট পটেটো এটা জেনারেলি পলিটিক্যাল সিচুয়েশনেই ক্রিয়েট করা মানে ইউজ করা হয়ে থাকে, যেখানে কোনো ডিসপুট বোঝানো হয় বা কোনো একটা ঝামেলা ঘটে চলেছে লাগাতার, সেই রেসপেক্টে। নেক্সট, আ রোরিং সাকসেস। লুক, আ রোরিং সাকসেস, এই কন্ডিশনটা দেখেই বোঝা যাচ্ছে যে ইট ইজ ডিল্ট উইথ দিস সাকসেস। বাট রোরিং সাকসেস মানে কি? যখন তার সাকসেসটা এরকম একটা হাইট পৌঁছে যাচ্ছে, ওকে, ইট রিচেস আ সার্টেন অ্যামাউন্ট অফ হাইট, যেটা কেউ হয়তো মানে ভাবতেই পারেনি, সেরকম কিছু একটা হয়ে যাচ্ছে। দ্যাটস লাইক
যে হি আর্নড 1 crore rupees in the lucky draw. ওকে, সে লাকি ড্রতে 1 কোটি টাকা প্রাইজ হিসেবে আর্ন করেছে। সো এই যে কন্ডিশনটা, এই যে সিচুয়েশনটা যেখানে সে নিজেও জানতো না সে জিততে পারবে কি, নো ওয়ান নিউ ইট বাট হি ওন ইট। সো এই যে কন্ডিশনটা, এটা হচ্ছে আ রোরিং সাকসেস। ঠিক আছে, তুমি এখানে এরকম বলতে পারো যে মাই ফ্রেন্ড হ্যাজ গট এ জব ইন দ্য গুগল, সো ইটস আ রোরিং সাকসেস ফর হিম। Okay, because it's not very easy to crack a job in the Google. You get it? So this is very easy, but it's a beautiful phrase. You can use it towards anyone's success. Okay, and the next one that we have is U-turn. Okay, U-turn. So what do you mean by U-turn? U-turn, that means সম্পূর্ণ বিপরীত বা ঘুরে যাওয়া। এটা আমরা অনেকেই জানি যে আমরা সাধারণত ভাবি যে রোডের ক্ষেত্রেই হয়তো ইউটার্ন হতে পারে, না, ইউটার্ন দ্যাট মিনস টোটালি অপোজিট। ওয়াচিং দ্য পুলিশ পার্সোনাল, দ্য থিফ টুক আ ইউটার্ন। পুলিশ পার্সোনালদের থেকে চোরটি পুরোপুরি ঘুরে গেছিল এবং পালিয়েছিল, এই কনসেপ্ট হিসেবে ব্যবহার করতে পারি। বা উই হ্যাড টু টেক আ ইউটার্ন টু গো টু দ্য হসপিটাল, এরকম ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ওকে, দ্য নেক্সট ওয়ান দ্যাট উই হ্যাভ ইজ আ হোয়াইট লাই। আ হোয়াইট লাই দ্যাট মিনস, হোয়াট ডু ইউ মিন বাই হোয়াইট লাই? A white lie, that means such a kind of lie which is very trivial, which doesn't harm anyone's feeling. এমন একটা শব্দ বা এমন একটা মিথ্যে কথা যেটা কাউকে আঘাত করবে না, কারোর অনুভূতিকে আঘাত করবে না, সেটাকে আমরা হোয়াইট লাই বলতেই পারি। ঠিক আছে, আর হোয়াইট লাইয়ের রেসপেক্টে আমরা অ্যাজ অ্যান এক্সাম্পল এরকম বলতে পারি যে I won't think twice about speaking a white lie or telling a white lie to her because I don't want to hurt her. That's why I can say a white lie to make her happy. Okay, or you can say I used to say or I used to use many white lies when I was a child. Okay, এরকম রেসপেক্টে সাধারণত ছোটবেলায় আমরা প্রচুর মিথ্যে কথা বলেই থাকি, স্পেশালি আমি তো বলেছি অ্যাটলিস্ট আমার প্যারেন্টসদেরকে। সো এইরকম যে কন্ডিশনটা, এরকম কন্ডিশনে কিন্তু হোয়াইট লাই ব্যবহার করা হয়। বাট আই কান্ট অর আই ডোন্ট প্রমোট দ্য টেলিং লাইজ টু এনি ওয়ান্স। ওকে, সো ডোন্ট টেক ইট অ্যাট দ্য নেগেটিভ ওয়ে। কামিং টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট আউট অফ দ্য ব্লু। হোয়াট ডু মিন বাই আউট অফ দ্য ব্লু? আউট অফ দ্য ব্লু দ্যাট মিনস ও সাডেন। ওকে, এমন একটা কিছু ঘটছে যেটা অন এ সাডেন অ্যান্ড টোটালি আনএক্সপেক্টেড, এরকম ঘটনা বোঝাতে আমরা সাধারণত আউট অফ দ্য ব্লু শব্দটা ব্যবহার করে থাকি। শব্দ না, ইটস অ্যান ইডিয়াম। সো আউট অফ দ্য ব্লু রেসপেক্টে এরকম ব্যবহার করা যায়, দ্য নিউজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ইজ টোটালি অ্যান্ড আউট অফ দ্য ব্লু ফর মি। অ্যাক্সিডেন্টের ঘটনাটা আমার কাছে টোটালি আনএক্সপেক্টেড ছিল, সেটা না বলে ইটস টোটালি অ্যান্ড আউট অফ দ্য ব্লু ফর মি, আমরা এরকম বলতে পারি। ওকে, বা জেনারেলি এগুলো দুর্ঘটনার রেসপেক্টে অবশ্যই বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, আউট অফ দ্য ব্লু এই কনসেপ্টটা। ওকে, দ্য নিউজ অফ ডাইভোর্স ওয়াজ অ্যান আউট অফ দ্য ব্লু ফর মি। এরকম রেসপেক্ট আমরা ব্যবহার করতেই পারি। লুক, দ্য নেক্সট ওয়ান দ্যাট উই হ্যাভ ইজ ওয়ান্স ইন আ ব্লু মুন। ওকে, সো ফার্স্ট ট্রাই টু ওয়াচ আউট দ্য ব্লু মুন। মুনকে ব্লু, খুব ব্লু দেখায় কি আমি আদৌ জানি না। ওকে, but why once in a blue moon has been used in this idiom? That means it's very rare, very much rare, যেটা প্রায় হয় না বলতে গেলে চলে, সেটাকে আমরা once in a blue moon বলতে পারি। ওকে, that's like you can say my father lives in USA, so I met him once in a blue moon. Clear? Isn't it very easy? Okay, সো এরকম একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে যার দ্বারা তুমি তার সঙ্গে হয়তো দেখাই করতে পারো না, এরকম কন্ডিশনে কিন্তু আমরা ওয়ান্স ইন এ ব্লু মুন ব্যবহার করি। ওকে, দ্য নেক্সট ইডিয়াম ইজ আই হ্যাভ দ্য ব্লুজ। হোয়াট ডু ইউ মিন বাই আই হ্যাভ দ্য ব্লুজ? আই হ্যাভ দ্য ব্লুজ মানে হচ্ছে আমার মধ্যেও কিন্তু সেই ধরনের একটা দুঃখ আছে, সার্টেন কাইন্ড অফ সরো ফিলিংস যখন আমাদের মধ্যে থাকে তখন কিন্তু আমরা এই আই হ্যাভ দ্য ব্লুজ ব্যবহার করি। আই এম ভেরি সরি ফর হিম অর হার, এটা ব্যবহার না করে আই হ্যাভ দ্য ব্লুজ ফর হার or I have the blues, এটা আমরা ব্যবহার করতে পারি। ওকে, I have seen her died, ওকে, এরকম রেসপেক্টে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। I have the blues watching the old man or old woman crossing the road,
এরকম রেসপেক্টে আই হ্যাভ দ্য ব্লুজটা ইজিলি ইউজ করা যায়। দ্য লাস্ট ওয়ান দ্যাট উই হ্যাভ ইজ দ্য ব্লু ব্লাড। Blue blood, that means you can say it's a royal blood. Okay, a royal blood. As an example, I can say that I don't know the mayor is going to think about us or not because he belongs to a royal blood. মেয়র আমাদের সম্বন্ধে ভাববে কিনা আমরা জানি না, কারণ তিনি একজন রয়্যাল ব্লাড ব্লু ব্লাড থেকে বিলং করছেন। সো ব্লু ব্লাড এরকম রয়্যাল কোনো পার্সোনালিটি বোঝাতে আমরা ইউজ করে থাকি জেনারেলি, যেখানে এরকম একটা কন্ট্রাডিকশন থাকে যে আমরা জানি না আদৌ তিনি আমাদের ব্যাপারে ভাববেন কিনা। I don't know the person is going to think about us or not, or think about the poor people because he belongs to a blue blood. Okay, so this kind of the sentences can be used by using these idioms, blue blood. Okay, so this is the end of this session, guys. I think that you all have enjoyed this lesson, and if you did, please like the button and please hit the subscribe button, and don't forget to hit the bell icon too. And if you want to ask me any questions regarding these all idioms, you can ask me in the comment section below. I will give you the answer personally. And thank you very much for watching the video, and best of luck for all of you.